আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটা কিভাবে কাটিং এবং সেলাই করবেন একদমই সহজ উপায় সেটি শেয়ার করব, যাতে করে আপনারা একবার মনোযোগ সহকারে দেখলেই এই সুন্দর ড্রেসের ডিজাইনটি শিখতে পারেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এক কালার কাপড়টা হচ্ছে 1 গজ পরিমাণ কাপড় আছে, আর প্রিন্ট কাপড়টা 12 গিরা পরিমাণ কাপড় আছে। আমি এখানে 3 থেকে 5 বছরের বেবির মাপ অনুসারে ড্রেসটা তৈরি করব। আর আপনারা মনোযোগ সহকারে দেখলে যে কোনো বয়সের জন্য, যে কোনো বয়সের বেবির জন্য কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের ড্রেসটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এক কালার কাপড়টাকে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পেলেন আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি যাতে করে কম কাপড় লাগে, সেজন্য আমি এভাবে ভাঁজ করেছি। তো এখানে কিন্তু 1 গজ থেকেও কিছু পরিমাণ মানে চওড়াতে কম আছে। এরপর আমি এখন মাপটা দিয়ে নিচ্ছি। তো লম্বা মাপটা এখানে হচ্ছে আমি লম্বা নিচ্ছি 27 ইঞ্চি পরিমাণ। সাধারণত আমি বেবিদের বয়স থেকে একটু লম্বা ড্রেসটা দেওয়ার চেষ্টা করি, কারণ বেবিদের যেহেতু এখন বাড়ন্ত সময়, এজন্য একটু বেশি নেই। আর এখানে হচ্ছে আমি বডির মাপটা 12 ইঞ্চি করে, মানে টোটাল 24 ইঞ্চি। তো 2 ভাঁজে তো 12 ইঞ্চি আসবে। এরপর এখানে উপরে যে বেল্টটা আছে সেটা 3 ইঞ্চি নিব, এবং বেল্টের নিচে হচ্ছে এখানে প্রায় 8 ইঞ্চির মতো আছে। তবে আমি বেল্ট সহ টোটাল হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ নিব, মানে বেল্ট সহই 10 ইঞ্চি পরিমাণ নিব। বেল্ট নেব 3 ইঞ্চি, আর হচ্ছে নিচের যে বডির কাপড়টা সেটা নেব 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি দেখাচ্ছি কতটুকু আছে। কাপড় 14 ইঞ্চি পরিমাণ আছে 2 ভাঁজে। তো 12 ইঞ্চি করে 24 ইঞ্চি হচ্ছে বডির মাপ, আর 2 ইঞ্চি এক্সট্রা আছে, এক্সট্রা কাপড়টা আমি রাখবো। তো কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর উপরে যে বেল্ট 3 ইঞ্চি সেটা বাদ দিয়ে আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে সেলাই করে হচ্ছে সেলাইয়ের পরে 1 ইঞ্চি কমবে, 9 ইঞ্চি পরিমাণ থাকবে। একইভাবে এই পাশেও আমি 10 ইঞ্চি নিয়ে এরপর এখানে একটা সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপর আমি এখন এই দাগ অনুসারে কাপড়টাকে কেটে নিচ্ছি। এখন আমি হচ্ছে বাকি মাপগুলো দিব। তো প্রথমে আমি এখানে গলা যে চওড়াটা আছে সেটা নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন বেল্টের পর থেকে অপর বেল্ট পর্যন্ত এখানে গলা চওড়াটা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ এসেছে। তো আমি এখানে 2 ইঞ্চি করে, যেহেতু এখানে 4 ভাঁজ পরিমাণ কাপড় আছে, আমি 2 ইঞ্চি করে নিচ্ছি। 2 ইঞ্চি গলা চওড়া নিয়ে নিয়েছি। এরপর আমি এখন এই পাশ থেকে হচ্ছে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। তবে আপনারা এখানে হচ্ছে শোল্ডার যে অংশটা আছে সেটা, শোল্ডারের মাপটা যদি আপনারা চিকন দিতে চান সেক্ষেত্রে গলার পর থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি যতটুকু আপনারা নেওয়ার ততটুকু নেবেন। তো আমি এখানে একটু বেশি রাখবো, সেজন্য বেশি নিয়েছি। এবং আর্মহোলের জন্য উপর থেকে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আর্মহোলের জন্য, দেখতে পাচ্ছেন। এবং এভাবে করে আর্মহোল শেপ দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে যে শেপ দিয়েছি সে অনুসারে একটু বাড়তি করে কেটে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে এখানে একটু বেশি কম কাটা হবে, সেজন্য আর একটু বাড়িয়ে কেটেছি। আর এখানে যে 2 ইঞ্চিতে আমি গলা চওড়া নিয়েছি সেখানে একটু মার্ক করে দিলাম। এরপর আমি হচ্ছে এখন এইখান থেকে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি নিচের থেকে। ফ্রকটা একটু রাউন্ড করে দিলে দেখা যাচ্ছে যে নিচে কোনাটা বের হয়ে থাকবে না। এরপর বডির মাপ নিচ্ছি, যেহেতু 24 ইঞ্চি তাহলে 4 ভাঁজে 6 ইঞ্চি আসবে, এবং নিচে কোমরের অংশটা হচ্ছে 5.5 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি করে আমি কম নিয়েছি। এরপর আমি এখন হচ্ছে এক্সট্রা রেখে কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এরপর আমি নিচের যে অংশটা আছে সেটা আমি কাটিং করব। তো এই জন্য এখানে বাড়তি যে কাপড়টা ছিল সেটা নিয়ে নিয়েছি 2 ভাঁজে। তো কাপড়টাকে 2 ভাঁজ করে, যেহেতু সামনে এক পাট পেছনে এক পাট হবে, তো আলাদা করে নিলাম। নেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন এখানে যে কতটুকু কাপড় নিয়েছি চওড়াটা কুচির জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। 28 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। এখানে মাঝারি সাইজ কুচি হবে, খুব বেশি পরিমাণ দিতে চাইলে আপনারা বেশি পরিমাণ কাপড়টা নিয়ে নেবেন। এরপর এখানে যে শোল্ডারের ডিজাইনটা আছে সেটা আপনারা একটু কিভাবে কাটবো সেটা একটু ভালো করে খেয়াল করলেই হবে। তো এখানে যে পুরো এখানে প্রিন্ট যে কাপড়টা আছে সেটা পুরোটা আমি খুলে নিয়েছি প্রথমে। এরপর আমি এটাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডাবল ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আবার আরেকটা ভাঁজ দিলাম, তাহলে এখন হচ্ছে 4 ভাঁজ। কাপড়টা কিন্তু এখন হচ্ছে 4 ভাঁজ। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়েছি, তাহলে এখন কাপড়টা হবে 8 ভাঁজ পরিমাণ, অর্থাৎ 8 ভাঁজে আমি কাপড়টাকে ভাঁজ করেছি। এরপর হচ্ছে আমি এখন উপর থেকে 3 ইঞ্চি যে বেল্টের মাপটা আছে সেই বেল্টের মাপটা বাদ রেখে আমি কাপড়টা এখানে বসিয়ে নিচ্ছি।
এবং এখানে যে দাগটা আছে গলার চওড়াটা সেটা থেকে একটু সামনে আমি কাপড়টা রেখেছি 1/2 ইঞ্চি, কারণ এটা হচ্ছে সেলাই যাবে। এবং এইখানে যা ছিল আর্মহোলের এইখানটা সেই অনুসারে দাগ দিয়ে নিয়েছি। তো উপরের যে অংশটা আছে বেল্ট থেকে যে মাপটা নিয়েছি সেটা কিন্তু উপরের অংশটা কিন্তু জোড়া লাগানো থাকবে, এটা খেয়াল রাখবেন। এখন আমি এখানে কাপড়ের বডির যে কাপড়ের মাপটা সেই অনুসারে কেটে নিলাম। এরপর এইখানে মাঝখানে যে জোড়াটা ছিল সেটা আমি কেটে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে এভাবে করে একটা রাউন্ড দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আন্দাজ মতো আপনারা একটা রাউন্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আরেকটু কেটে নিচ্ছি, আমার মনে হচ্ছিল যে এখানের ডিজাইনটা হচ্ছে একটু বেশি বড় হয়ে যাবে, সেজন্য একটু কমিয়ে নিলাম 2 পাশ থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন। আর ডিজাইনটা কেমন হবে সেটা আমি একটু আপনাদেরকে কাপড়টা খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে। এই 2 পাশে আরমোলের 2 পাশে হচ্ছে এটা দিয়েই কিন্তু গলাটা তৈরি হয়ে যাবে। তো এরপর নিচের পাটে ডিজাইন করার জন্য এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে হচ্ছে আমি এভাবে 4 ভাঁজ করেছি, করার পর 8 ভাঁজ করে এখান থেকে আমি 2টা পার্ট বের করব। ঠিক এভাবে করে এক্সট্রা অংশটা রেখে দিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে কেটে এখন আমি হচ্ছে এখান থেকে 2টা পার্ট বের করব এবং এই 2টা পার্ট দিয়ে হচ্ছে নিচে ডিজাইন করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আলাদা করে নিয়েছি। তো আপনারা চাইলে এই পাইপিংটা একটু মোটাও দিতে পারেন। এটা হচ্ছে আমি ভাঁজ করে দিব না, সরাসরি দিয়ে দিব। এরপর আমি এখন সেলাইটা দেখাবো, আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তো সেলাই করার জন্য এখানে হচ্ছে যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টা আমি 2 পাশ থেকে কেটে নিয়েছি। এটা কিন্তু কাটার পর মানে কাপড়টা কাটার পর রয়ে গিয়েছে। এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি বডির কাপড়ে পাইপিং দিব। তো পাইপিংটা কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে উল্টো দিক থেকে মানে বডির কাপড়ে উল্টো দিকে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা উল্টো করে প্রথমে আটকে নিতে হবে মাঝখান থেকে। তো আমি 2 পাশে এখানে খালি রেখেছি, কারণ হচ্ছে যেহেতু 2 পাশে ডিজাইনটা দিয়ে ঢাকা পড়ে থাকবে, এই অংশটা দেখা যাবে না। তো সেই জন্য এখানে পরিমাণে কাপড়টা কম হলেও সমস্যা নাই। তো যেহেতু আমার কম কাপড় ছিল সেই জন্য আমি এভাবে করেছি। এরপর আমি এর উপরে সোজা করে নিয়ে তারপর হচ্ছে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চাপ সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে সামনের দিকে কিছুটা অংশ ভাঁজ করে দিয়ে এখন সামনের দিকটা সুন্দরভাবে সেলাই করে দিব। আর একই নিয়মে হচ্ছে সামনের এবং পেছনের 2টা পার্টে এভাবে করে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটা আর একটু চিকন করেও দিতে পারেন। এরপর এই যে একইভাবে কিন্তু সামনের এবং পেছনের 2টা পার্ট আমি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই ডিজাইনটা তৈরি করব। তো সেই জন্য ডিজাইনের যে বড় যে দিকটা আছে রাউন্ডের অংশের সেই দিকটা সেলাই করব। তো এই যে আপনারা কাটার পরেই দেখবেন যে বড় যে রাউন্ডটা আছে সেটা সেলাই করে নিচ্ছি আমি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এখানে আমি একটু একটু করে কেটে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসার জন্য। এরপর এটাকে উল্টে নিয়ে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। আর একই নিয়মে কিন্তু আমি 2টা পার্টি এভাবে করে তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে 2টা পার্ট তৈরি করে নিয়েছি। তো নিয়মটা যেহেতু একই সেজন্য আমি একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর হচ্ছে এটা কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে তারপরে হচ্ছে গলা যে চওড়াটা আছে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি প্রত্যেক পাটে, সেটা আমি এভাবে করে 2 ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি। আবার এই পাশেও 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি নিচ্ছি গলা চওড়াটা। আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। এরপর আমি ভালো করে এখানে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে মানে ডিজাইনটা এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো আর এই পাশে খেয়াল রাখতে হবে যাতে গলা চওড়ার জন্য যে দাগটা দিয়েছি সেই দাগ পরিমাণ নেকটা থাকে, না হলে কিন্তু আবার গলাটা বড় হয়ে যাবে। এভাবে করে লাগিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি একটা পার্ট এভাবে প্রথমে আটকে নিয়েছি, এরপর আবার আরেকটা সাইডও আমি আটকে নিচ্ছি এবং একই নিয়মে আরেকটা যে পার্ট আছে সেটাও আমি এভাবে করে আটকে নিচ্ছি। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিভাবে এখানে জোড়াটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো
তো এই অংশটা জয়েন্ট করে নিলে বাকি কাজটা করতে আপনাদের জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে এভাবে করে এখন এই রাউন্ড যে অংশটা আছে সেটা আমি সেলাই করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে পুরোটাই একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিতে হবে। আর একই নিয়মে হচ্ছে অপর যে সাইডটা আছে সেটাও এভাবে করে জয়েন্ট করে দিতে হবে। আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিলেই হবে। তো এই যে আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এতটুকু হওয়ার পর এখন দুই পাশে আমি পাইপিং দিব। পাইপিংয়ের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে এভাবে বাঁকা করে ভাঁজ করতে হবে, ভাঁজ করে তারপর কেটে নিতে হবে। আর এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিলেই হবে। তো এভাবে করে যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর জোড়া দেওয়ার প্রয়োজন হলে আপনারা এভাবে করে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় আড়াআড়ি ধরে তারপর হচ্ছে জোড়া দিয়ে নেবেন, তাহলে পাইপিংয়ের যে জোড়াটা আছে সেটা বোঝা যাবে না এবং পাইপিংটাও খুব সুন্দর এবং ফিনিশিং হবে। তো এখন পাইপিং লাগানোর আরেকটি সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য এখানে হচ্ছে এই পাইপিংয়ের কাপড়টাকে দুই পাশ থেকে ভাঁজ করে এরপর মাঝখানে আরেকটা ভাঁজ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, এবং দেওয়ার পর আপনারা এটা আয়রন করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা বসে থাকবে। তো এই দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে একটা পাশ আমি পেছনের দিকে দিব এবং আরেকটা পাশ হচ্ছে সামনের দিকে দিব। দেওয়ার পর এরপর উপরে শুধু সেলাই করে নিব। এটা কিন্তু একদমই সহজ, মানে একটা সেলাই দিলেই হবে, বারবার সেলাই করার দরকার নেই, একবারেই কিন্তু সুন্দরভাবে পাইপিংটা সেট হয়ে যাবে। এইভাবে করে আমি এই সাইডটা তো পাইপিং লাগিয়ে নিয়েছি এবং একই নিয়মে হচ্ছে একই রকম পদ্ধতিতে হচ্ছে আমি অপর পাশেও পাইপিং লাগিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফিনিশিং হয়েছে কিন্তু আপনার আর্মহোলের যে পাইপিংটা আমি লাগিয়েছি সেটা। এবং একই নিয়মে আমি হচ্ছে এই পাশেও পাইপিং লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে দুই পাশে যে বেল্ট হবে সেই বেল্টটা আমি লাগাবো। বেল্টের জন্য এখানে আমি কাপড় নিয়েছি, 2 পাট পরিমাণ কাপড় নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ করেছি এবং এখানে একটু কোনা করে কেটে দিয়েছি বেল্টের জন্য। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে এখন এভাবে করে ভাঁজ করে নিব, ভাঁজ করে কোনার থেকে হচ্ছে আমি সেলাই করে দিব। তো যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো যে দেখতে পাচ্ছেন একই নিয়মে হচ্ছে আমি দুইটাই সেলাই করে নিব এবং উল্টে নিব। তো এই যে আমি উল্টে নিয়েছি। এরপর আপনারা চাইলে এখানে আয়রন করতে পারেন, আয়রন করে ফিনিশিং করে নিতে পারেন। তারপর হচ্ছে এখন নিচের পাটটা যে পাইপিং বলতে একটা কাপড় লাগাবো এক্সট্রা ডিজাইন করার জন্য, সেই কাপড়টা আমি যে এখানে নিয়ে নিয়েছি এবং এই কাপড়টাকে হচ্ছে এভাবে উল্টো দিক থেকে ধরে তারপর প্রথমে নিচের যে পাটটা আছে সেটার সাথে জয়েন করে নিব। তো আমি এখানে কুচি দিচ্ছি না, আপনারা চাইলে কুচি দিতে পারেন, যদি বেশি পরিমাণ কাপড় থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে কুচিও দিতে পারেন। এরপর আমি এখন হচ্ছে এইভাবে করে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমি কিন্তু উপরে যে এক কালার কাপড়টা আছে সেটার উপরে সেলাই দিচ্ছি, তাহলে আমার মনে হচ্ছে যে দেখতে ভালো লাগবে, সেজন্য সেলাই দিয়েছি। আর একই নিয়মে দুইটা পাট কিন্তু আপনারা এভাবে করে জয়েন করে নেবেন সামনের এবং পেছনের। এরপর নিচে হচ্ছে কিছুটা চিকন করে ভাঁজ করে এভাবে পাইপিংয়ের মতো দিয়ে নিচ্ছি। আর নিচে আপনারা যাদের ইলেকট্রনিক মেশিনটা আছে তারা চাইলে একটু ডেউ করার জন্য পিকো করতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। তো এভাবে করে আমি নিচেরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমি এখন উপরে বডির পার্টের সাথে নিচের পার্টটা জয়েন্ট করে নিব, অর্থাৎ কুচি দিয়ে নিব, কুচি দিয়ে জয়েন্ট করে নিব। তো সেই জন্য প্রথমে বডির পার্টটা বিছিয়ে নিয়েছি, নেওয়ার পর এর উপরে উল্টো করে হচ্ছে এখানে এক কালার যে কাপড়টা আছে সেটা বিছিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে নিচের পার্টের কাপড়টাতে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি, মানে আন্দাজ মতো দিচ্ছি, এখানে যে পরিমাণ কাপড় আছে সেই অনুসারে আমি কুচি দিয়ে নিচ্ছি এখানে। আর একই নিয়মে আমি একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কুচি দিচ্ছি, এবং একই নিয়মে আপনারা হচ্ছে আরেকটা পার্টও দিয়ে নেবেন, তারপর দুইটা পার্ট একসাথে করে নিতে হবে। যেটা দেখতে পাচ্ছেন কুচি দেওয়ার পরে এই অবস্থায় এসেছে। আমি কিন্তু এভাবে করে দুইটা পার্টই কুচি দিয়ে নিয়েছি, নেওয়ার পর দুইটা পার্ট এভাবে করে একসাথে করে নিয়ে তারপর হচ্ছে এখন সাইডটা সেলাই করে নিব। তো সাইড সেলাই করার জন্য বডির মাপ অনুসারে এভাবে করে দাগ কেটে নেবেন।
এরপর হচ্ছে এখানে যে বেলটা আছে সেটা বসাতে হবে। তো আমি বেলটা হচ্ছে এখানে যে কুচিটা দিয়েছি, তো বডির যে মাঝখানের সেলাইটা আছে সেলাই থেকে কিছুটা নামিয়ে আমি বেলটা বসিয়েছি। বসানোর পর এরপর হচ্ছে আমি এখন সাইড থেকে সেলাই করে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন, আর একই নিয়মে কিন্তু অপর পাশটাও সেলাই করে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটার সৌন্দর্যটা আরও বাড়ানোর জন্য আমি এখানে একটি ফুল ব্যবহার করেছি। এটার টিউটোরিয়াল কিন্তু আমার আরেকটি চ্যানেলে আছে, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই সুন্দর ডিজাইনের ফ্রকটি। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।